দীঘায় যতবারই আসি মনে হয় এই জায়গাটা আগের মতোই আছে, শুধু আমরা একটু বদলে গেছি। সকালের মোহনায় লোকজনের কোলাহল, জগন্নাথ মন্দিরের শান্ত পরিবেশ আর সমুদ্রের ঢেউয়ের গর্জন, সবকিছুর মধ্যেই এক অদ্ভুত শান্তি, যেটা শহরের ভিড়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। তার লোকাল এক্সপ্লোরারের আজকের পর্বে তোমাদেরকে স্বাগত। আজ তোমাদের শোনাবো আমাদের 1 রাত 2 দিনের দীঘা ভ্রমণের গল্প। ধর্মতলা থেকে সকাল 8:30-এর কলকাতা দীঘা এসি বাস ধরে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই বাসটাতে আমাদের পার হেড পড়লো 350 টাকা করে। প্রায় 5.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা ফাইনালি পৌঁছালাম ওল্ড দীঘাতে। যেহেতু এবারে আমাদের প্ল্যানিংয়ে ছিল একটা সিভিউ হোটেলে থাকবো, তাই আমরা চলে গেলাম বিচের একদম সামনেই। আজ যেহেতু শনিবার, তাই রুমের ট্যারিফ অনেকটাই বেশি। অনেক দেখাশোনা করে আমরা ফাইনালাইজ করলাম মার্কেটের একদম সামনের এই শান্তি ভিলা হোটেল। এই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে 308 নাম্বার রুম, আর এই হচ্ছে পুরো রুমের ভেতরটা। আর রুমটা কিন্তু বেশ ভালোই সুন্দর সাজানো গোছানো রয়েছে। মোটামুটি যে কটা এই রেঞ্জের আজকে দেখেছি তার মধ্যে এটাই সব থেকে বেস্ট লেগেছে। আর এইখানে দেখো পুরোটাই ইন্টেরিয়ার করা রয়েছে। উপরে রয়েছে ফ্যান, এদিকে রয়েছে এসি, এখানে রয়েছে বেড যেখানে কিন্তু 3 জন থাকতে পারবে আরামসে। এদিকে রয়েছে সোফা, আর এইদিকে একটা জানলা রয়েছে, সেটা আর খুলছি না, তেমন কিছু ভিউ নেই। তাও একবার তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখান থেকে একটা ওয়াল রয়েছে, এই দিকে রয়েছে সি বিচ, আর এই দিকটা ওয়ারড্রপ রয়েছে, এদিকে রয়েছে টিভি, এখানে একটা মিরর রয়েছে। ওভারঅল পুরো ইন্টেরিয়ার কাজটা দেখে নাও। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা পাশ বালিশ দিয়েছে, আর তার সাথে দিয়েছে এরকম টাওয়াল, একটা জলের বোতল তোমরা পাবে। আর কী কী কমপ্লিমেন্টারি রয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদের কিন্তু কার পার্কিং রয়েছে, লিফট অ্যাভেলেবেল রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, কমপ্লিমেন্টারি বেডটি দেবে, ব্রেকফাস্ট দেবে, আর রুম সার্ভিসও রয়েছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, তো তোমরা তোমাদের পেট নিয়েও এখানে আসতে পারবে। আর বাইরের খাবারও অ্যালাউ রয়েছে, নাম্বার এখানে তো দেওয়াই রইলো। আর টিভি দেখতেই পাচ্ছ, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এই রুমটা আমাদের আজকের দিনে, আজকে হচ্ছে অক্টোবরের 11 তারিখ, এই রুমটা আমাদের পড়েছে 2000 টাকা। আর উইথ জিএসটি নিয়ে এটা টোটাল পড়েছে 2120 টাকা, যেটা আমাদের বলেছিল 3500 টাকা। বার্গেনিং করে অনেকক্ষণ ধরে তারপরে এটা পেয়েছে আজকে 2120 টাকায়। যেহেতু স্যাটারডে সানডে, হয়তো অন্য দিনগুলোতে আসলে মানে উইকডেজে আসলে তোমরা এটা আরও অনেক কম দামে পেয়ে যাবে। এছাড়াও এখানে 2টো শ্যাম্পু দেওয়া হয়েছে, আর এই যে জলের বোতলটা দেওয়া হয়েছিল, এইটা যদিও দেখেনি, এটা আমাদের কেনা। আর এখানে একটা মিনি ফ্রিজ তোমরা পেয়ে যাবে, ফ্রিজটাও ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই হচ্ছে ওয়ারড্রপ, এর মধ্যে আরও একটা এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে। আর এইদিকে চলে গেলে এইদিকে রয়েছে ডাস্টবিন, এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার রয়েছে। এই সোপটা ওরা দিয়ে দিয়েছেন, বালতি মগ কিন্তু পেয়ে যাবে। ওভারঅল ওয়াশরুমটাও বেশ বড় সড়ো রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম। আর এইদিকে যদি আমি দরজা খুলে বেরিয়ে যাই, এই হচ্ছে বাইরেটা। আর বাইরে এই দিকটা চলে গেলেই রয়েছে লিফট। লিফট থেকেই কিন্তু তোমরা খুব সুন্দর এরকম সি বিচের ভিউটা পেয়ে যাবে। দেখো কি সুন্দর ভিউ, এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এছাড়া এদিকে কমন বারান্দা রয়েছে 2টো, এইখানে একটা, এখানে একটা। এই হচ্ছে রুমের বারান্দা থেকে পুরো ভিউটা, দেখো কি সুন্দর লাগছে। ওনাদের কিন্তু লিফটও রয়েছে, আর লিফট থেকে এরকম সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ, একদম পুরো সমুদ্র স্নান দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই হচ্ছে কালীমায়ের মন্দির, ঠিক তার উল্টো দিকে এই গলিতে যদি তোমরা চলে যাও, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে শান্তি ভিলা। এর ঠিক একদম পেছন দিকটা সি ফেসিং রয়েছে। আর এই যে তোমরা কালীমায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, তার পাশ দিকে যদি চলে যাও, এখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি, এখন যাচ্ছি দুপুরের লাঞ্চটা সারতে। মেনু, যেখানে ভেজ মিল রয়েছে 80 টাকা করে, এগ মিল 100, মোটামুটি সব আইটেম অ্যাভেলেবেল আছে। আমরা অর্ডার করেছি 2টো ভেজ মিল, এগ অমলেট আর একটা এগ কারি। ভেজ মিলের মধ্যে রয়েছে রাইস, আলু ভাজা, এখানে রয়েছে লেবু, এখানে রয়েছে পেঁয়াজ, তার সাথে এখানে রয়েছে আলুর তরকারি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ছ্যাঁচড়া, আর এখানে রয়েছে চাটনি। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা, আর চারপাশের পরিবেশটা উপভোগ করতে বেরিয়ে পড়লাম একদম ঠিক সি বিচের ধারে। দেখতেই পাচ্ছ দোকানগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, আর লোকের সমাগমও কিন্তু রয়েছে। আজকে যেহেতু শনিবার, তাই তুলনামূলকভাবে বেশ অনেক লোকই রয়েছে। হ্যাঁ, যেটা সকাল থেকে বোঝা যায়নি, সন্ধ্যের পরে কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে।
সমুদ্রের ঠিক পাড় ধরে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যদিও সেটা তৈরি হওয়ার পর আমাদের এখনও অবধি যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম যাব। এক্সাইটেড তো রয়েছি, তুইও তো আশা করি এক্সাইটেড। রথযাত্রার সময় আমরা মেনলি ছিলাম পুরীতে, তো সেই কারণে এখানে আর আসা হয়নি, আর তারপরে সময় হয়ে ওঠেনি। প্রায় 2 বছর পর আমরা আসলাম এই দীঘাতে। তো চলো দেখা যাক কীরকমভাবে সেজে উঠেছে এই দীঘার জগন্নাথ মন্দির। এই রাস্তা ধরে তোমরা যদি হেঁটে চলে আসো তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই জগন্নাথ দেবের মন্দির। আর ভেতরে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে। এই জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এটা যদিও আমি আগে দেখিনি, এটা এইবার এসে প্রথম দেখতে পাচ্ছি। প্রায় 1 কিলোমিটার মতো হাঁটার পর আমরা চলে আসলাম এই গেটে। কিন্তু এরকম পার্কিং এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর জন কিন্তু গাড়ি রেখেছে। এইখানে অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে। মন্দিরের মেন গেট এটা হচ্ছে 6 নম্বর গেট। আর দেখো লাইনটা কত বড় রয়েছে, ঠিক ওই মাথায় অত দূর অবধি রয়েছে মন্দিরে প্রবেশ করার লাইন। আর মেন মন্দিরটা তো এখান থেকে দেখাই যাচ্ছে। এই হচ্ছে মন্দির, আমরা রয়েছি ঠিক 6 নম্বর গেটের সামনে। ঘুরে চলে এলাম এখন সমুদ্রের পাড়ে, একটু হাওয়া খাচ্ছি আর তার সাথে নিয়ে নিলাম গরম গরম চা। ঢেউ রয়েছে, মনে হচ্ছে এখন আস্তে আস্তে ভাটা আসছে, তবে হাওয়ার পরিমাণ সেরকম একটা নেই। আর মানুষের পরিমাণও কিন্তু অনেকটাই কম, একদম মেন মার্কেটের দিকে তাও তুলনামূলক কিছু লোক আছে, বাট এই সাইডে কিন্তু একদমই মানুষের সংখ্যা একদমই কম। কি খাবো ভাবতে ভাবতে লাস্টে 20 টাকা দিয়ে মুড়ি মাখা নিয়ে নিলাম। হোটেলের বারান্দা থেকে বাইরের ভিউটা জাস্ট একবার দেখো, কত পরিমাণে লোক। তোমাদের এই নিচ থেকে দেখাচ্ছিলাম, আর এখন কিন্তু ঢেউয়ের পরিমাণও অনেকটা বেড়েছে। দেখো তোমাদেরকে একবার ঢেউটা দেখাচ্ছি, যখন ঢেউটা আসছে এই ঢেউয়ের জন্য কিন্তু এরকমভাবে ধোয়া দেখা যাচ্ছে। আর এখন জোয়ার হয়েছে, সেই কারণে জলও কিন্তু বেড়ে একদম অনেকটা উপরে চলে এসেছে। এই হোটেলটার আরেকটা বেনিফিট হচ্ছে তোমরা যদি বাইরে নাও যেতে পারো, মানে যখন যেমন ধরো 11টার পরে সব হোটেল বন্ধ হয়ে যায় বা 10:30টার পরে একটা এন্ট্রি বা বাইরে যাওয়া ওটা রেস্ট্রিক্টেড করে দেয়, সেই টাইমও তোমরা বারান্দায় বসে কিন্তু এই সমুদ্রের ভিউটাকে উপভোগ করতে পারবে। দেখতেই পাচ্ছ সমুদ্র কতটা দূরে, জাস্ট এইটুকু ডিস্টেন্স। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের সামনেই রয়েছে এরকম অনেক খাবারের দোকান, তার মধ্যে থেকে এই দোকানটা থেকে আমরা নান অর্ডার করে দিয়েছি, আর এখান থেকে আমরা আজকে ডিনারটা করে নেব। এখানে কিন্তু অনেক কিছু আইটেম তোমরা পেয়ে যাবে। আমরা 2টো নান নিয়েছি, নান পড়ছে 20 টাকা করে, আর চিকেন কষা পড়ছে 100 টাকা, 4 পিস থাকবে। ঘড়িতে সময় এখন প্রায় 11টা, আর এই হচ্ছে পুরো ওল্ড দীঘা সি বিচের পাশের মার্কেটের অবস্থা। এখনও টুকটাক লোকজন আছে, আর ঢেউটা তো তোমাদেরকে দেখালামই। তো চলো এখন আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। এই হচ্ছে রাতের হোটেলের ভিউটা, খুবই সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি কিন্তু এখানে রুফটপ রেস্টুরেন্ট, এই একটা হোটেল ব্লু ভিউ রয়েছে, শান্তি ভিলা রয়েছে, প্রীতি গেস্ট হাউস রয়েছে, এই তিনটেই রয়েছে একদম পুরো বিচের কাছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 7:30, কিন্তু ঢেউয়ের পরিমাণও প্রচুর রয়েছে। ভেবেছিলাম তোমাদেরকে সানরাইজটা দেখাবো, বাট তখন প্রচন্ড মেঘলা ছিল, ভাবলাম তো বৃষ্টিও হবে। এখন আস্তে আস্তে রোদ উঠে গেছে, আর বাইরের পরিবেশটা বেশ সুন্দরও রয়েছে। এগুলো কিন্তু অ্যাটাচ ব্যালকনি নয়, এগুলো হচ্ছে কমন ব্যালকনি, মানে প্রত্যেকটা ফ্লোরে এরকম 2 সাইডে করে ব্যালকনি রয়েছে। সকাল সকাল ওনারা চা দিয়ে গেছেন, সাথে দিয়ে গেছে এই বিস্কিট। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, আমাদের যে কোনো রুমের সাথে তোমরা যে রুমই নাও না কেন তার সাথে কিন্তু ইনক্লুডেড থাকবে এই বেডটিটা। মোটামুটি 7:30-8টার মধ্যেই রুমে এসে যাবে। ঘড়িতে সময় এখন 8:30, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব মোহনার দিকে, আর একদম হোটেলের সামনে সি বিচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রয়েছে সি বিচ, আর ঢেউও প্রচুর পরিমাণে রয়েছে। তোমাদের তো উপর থেকে দেখাচ্ছিলামই সকালে কেমন লাগছে। রোদের তাপও কিন্তু বেশ ভালো রয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলেও তোমরা কিন্তু পৌঁছে যাবে মোহনায়। আর এছাড়া তোমরা যদি সামনের দিক দিয়ে যাও সেখানে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। প্রচুর পরিমাণে মানুষ আজকে নেই, খুব কম মানুষই দেখতে পাচ্ছি। দেখো ফাঁকা ফাঁকাই রয়েছে, আজকে হচ্ছে সানডে। আর এই মোটামুটি সকাল সকাল মানুষের ঢল, আর চারপাশের পরিবেশ, দোকানগুলো এখনও খোলেনি, এগুলো সব বন্ধ রয়েছে। আর এই রয়েছে হোটেল। তো চলো এখন যাওয়া যাক। এই তৃষাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে হোটেলের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা, যেটা কিন্তু এই ওল্ড দীঘার যে মেন রোডটা
ওখানে গিয়ে কানেক্ট হচ্ছে। একদম ঠিক হোটেলের সামনে থেকেই টোটো নিয়ে নিলাম, আর এখান থেকে মোহনা অব্দি রিজার্ভে কিন্তু ভাড়া হচ্ছে 100 টাকা করে। আর যদি দাদা শেয়ারে যায় কত করে? 20 টাকা করে। আর যদি তোমরা শেয়ারে যাও তাহলে পড়বে পার হেড 20 টাকা করে। নেমে পড়েছি মোহনার টোটো স্ট্যান্ডে। এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, যেহেতু গ্যাঞ্জাম ছিল ওই জায়গাটায়, তাই ওই জায়গাটাতেই নেমে যেতে হয়েছে, নাহলে আরও আগে অবধিও টোটো যায়। আর তোমরা চাইলে আরও অনেক সাইট সিনও করতে পারো টোটো রিজার্ভ করে নিয়ে। সেক্ষেত্রে ওভারঅল তোমাদের 400 থেকে 450 টাকা মতো পড়বে, মোটামুটি সব সাইট সিন কভার করে দেবে একদিনের জন্য। যেমন ধরো তালসারি, উদয়পুর, এইগুলো। এবার যত স্পট বাড়বে তত কিন্তু দামও বাড়তে থাকবে। তো আমরা সেরকমভাবে সাইট সিন করছি না, কারণ আমাদের অলরেডি সাইট সিন অনেকবার করা রয়েছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর এছাড়াও আমাদের আজকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে, যেহেতু কালকে অফিস রয়েছে, তাই মাত্র একদিনেরই দীঘা ট্যুর আমরা করছি। পরে যাব জগন্নাথ মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন আপাতত মোহনাটা তোমাদেরকে দেখায়। আর এই একদিনের ছুটিতে তোমরা যদি আসো তোমরা কিভাবে ঘুরবে সেটাই পুরো এই ভিডিওতে পেয়ে যাবে। বাকি তোমাদের যদি হাতে আরো টাইম থাকে কিভাবে সাইট সিন করবে সেটা কিন্তু আই বাটনে দেওয়া রইলো, ওখান থেকে দেখে নিতে পারো। এই যে রোডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেরিন ড্রাইভ রোড, যেটা মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরকে কানেক্ট করেছে দীঘার সাথে। এখান থেকে পুরো চলে যাচ্ছে এভাবে। চলে এসেছি মোহনাতে, এখন যাচ্ছি একদম ঠিক মোহনার এন্ড মুভমেন্টে। দুপাশে মার্কেট, তার মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি একদম শেষের দিকে, যেখানে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই থাকে। আর এদিকে অনেক স্টল রয়েছে, খাবারেরও স্টল রয়েছে, সেখান থেকে তোমরা ব্রেকফাস্ট চাইলে করে নিতে পারো। মাছ ধরে ট্রলারগুলো ফেরত আসছে একদম পুরো পাড়ের দিকে, হয়তো 2 বা 3 দিন তার বেশি দিন ধরেও এগুলো সমুদ্রে ছিল। আগের চলে এসেছি মোহনার একদম শেষ প্রান্তে। দেখতেই পাচ্ছ এখানে ঢেউয়ের পরিমাণ কতটা রয়েছে। তবে এখন ঘড়িতে প্রায় 9:30 বাজতে যায়, ঢেউয়ের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমতে রয়েছে। আর কিন্তু যতই কমুক তাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে। হঠাৎ হঠাৎ এত বড় বড় ঢেউ দিচ্ছে যে একদম সবাইকে ভিজিয়ে দিচ্ছে। এই দিকে তাকালে তোমরা ঢেউটা আরো ভালোভাবে বুঝতে পারবে, কারণ এই জায়গায় একদম পুরো বিচে গিয়ে ঢেউটা ধাক্কা মারছে, আর এখানে পুরো একদম স্টোনগুলোতে। তো এই জায়গাটাতেও তোমরা আসতে পারো, খুব সুন্দর সুন্দর ছবি উঠবে। যতবারই দীঘা আসি না কেন সকালে এই মোহনা আসার ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম লাগে। এরকম পুরো ফাঁকা ফাঁকা থাকলে তো আর কোনো কথাই নেই। যত ভোরবেলা আসবে তত বেশি ভালো লাগবে, সানরাইজের টাইমটা তো আরো বেশি ভালো লাগবে। কিন্তু আজকে সানরাইজই দেখতে পাইনি আমরা, তোমাদের তো সেটা দেখালামই। যত আর্লি মর্নিং আসবে তত ব্যাপারটা মানে ওয়েদারটাও কাম থাকে, তো বেশ ভালো লাগে। এত রোদের তাপটা পাবে না আরো যত সকালে আসবে। হ্যাঁ, ঢেউটাও তখন আরো বেশি থাকে। এবার ওটা ডিপেন্ড করছে জোয়ার ভাটার উপরে আর কি, প্রতিদিন হয়তো সেম টাইমে সেমটা পাবে না। তবে এই যে জায়গাটা মানে আমি এই জায়গাটা এখানে কিন্তু ঢেউটা আরো বেশি ভালোভাবে বোঝা যায়। দেখো এখান থেকে তোমাদেরকে যদি দেখায়, এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগে। এখানে বসেও তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি অপশনস রয়েছে। সি বিচের এই ধারে ডাবের দোকান থেকে আমরা এখন ডাব খাবো। আর এখানে ডাবের দাম হচ্ছে 40, 50, 60 করে। আমরা 50-এর একটা ডাব নিয়ে নিয়েছি। সকালবেলা তৃষা তো একদম পুরো মানে খালি পেটে ডাবের জল, অসুবিধা হবে না তো খালি পেটে খেলে? খালি পেটে ডাবের জল। সকাল সকাল ডাব নিয়ে নিয়েছি। ডাবটা কিন্তু বেশ মিষ্টি আছে, ডাবের জলটা বেশ মিষ্টি আছে। আর এটা নিয়েছে 50 রুপিস। তোমরা চাইলে 60-রও আছে, 40-রও আছে। সকালবেলা আমাদেরকে বেডটি দিয়েছিল, কিন্তু আমি চা খাই না একদমই, তো জয় খেয়েছিল, তো আমি একদমই খালি পেটে রয়েছি, তাই ভাবলাম ডাবটা খেয়ে নিই। তারপর আমরা যাব মন্দিরে, আজকে জগন্নাথ মন্দিরে। কালকে রাতে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে আবার ফেরত চলে এসেছি। কিছুক্ষণ পরে আমরা আবার মন্দিরের দিকে যাব, তো আমাদেরকে চেক আউটও করতে হবে, তো সেই কারণে ভাবলাম একটা ডাব নিয়ে অন্তত রিল্যাক্স করি একটু। কেমন ঘুরছিস তুই? দীঘা এসে ওর সাথে দেখা হয়ে গেল। ওরা এটা প্রথম দীঘা, তো প্রথম দীঘা তো প্রথম সমুদ্র দেখা। কেমন লাগলো প্রথমবার সমুদ্র দেখে? কি
সুন্দর লেগেছে। তো স্নান করেছিস সমুদ্রে? করবি? কালকে করিসনি? তাহলে যে ট্যান পড়ে যাচ্ছে কোনো অসুবিধা হবে না? কালো হয়ে যাচ্ছিস তো সমুদ্রের জলে। কি কি দেখেছিস সমুদ্রে? ঘোড়া দেখেছিস? আর গলু দেখেছিস? তুই এখানে গলু ঘোড়া দেখছিস? তুই একটু ডাব খা। আর এই ডাবে কিন্তু হালকা হালকা শ্বাস হয়েছে, জলটা বেশ মিষ্টি ছিল, তো আমার বেশ ভালোই লেগেছে। এবার এই শ্বাসটা খাবো, এটা বেশ ভালো লাগে। জয় প্রচন্ড ভাবে চেষ্টা করছে শ্বাসটাকে ছাড়ানো। সাকসেসফুল। মিষ্টি জলের পর এরকম শ্বাস ফেলে মনটাই কিন্তু ভালো হয়ে যায়। সত্যি তাই, মানে শ্বাসটা একটা অন্যরকম ভালোবাসা থাকে শ্বাসের প্রতি। এছাড়া তোমরা এখানে পাড়ে ডিম টোস্ট থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। চা তো রয়েছে, কচুরি রয়েছে, মোটামুটি ঠিকঠাক দামে রয়েছে, কোনো বেশি এখানে চার্জেস করে না। আর তাছাড়া এই দোকানগুলো কিন্তু সকাল 5:30 থেকে, মানে ভোর 5:30 থেকে মোটামুটি দুপুর 11:30, মানে যতক্ষণ জল উপরে না উঠছে ততক্ষণ অবধি থাকে। তো তোমরা এখানে আসলে আরামসে পেয়ে যাবে। এবার চলে আসলাম একদম পুরো মোহনার ফিশ মার্কেটে, দেখাবো কি কি মাছ অ্যাভেলেবেল রয়েছে। বড় বড় চিংড়ি রয়েছে, ভেটকি রয়েছে, দেখো এগুলো কত করে রেট রয়েছে? এটা 1200 টাকা, এটা 700 টাকা, এটা 900 টাকা, এখানে 500 টাকা আছে। আবার বেলচা কাটা মাছ 300 টাকা করে আছে, 1400 টাকার মাছ, 1400 টাকা মাল আছে। টেকেল ইলিশ, এই যে ইলিশ দেখো, বিরাট বড় বড় ইলিশের সাইজ রয়েছে। কিন্তু এ কতক্ষণ থাকবে? 72 ঘন্টা প্যাকিং করলে। প্যাকিং এর জন্য কত এক্সট্রা? 60, 80, 100 যেরকম মাছ নেবেন সেরকম। এই যে বাংলার মাছ চলে এসছে। হ্যাঁ, এই তো। আর এখানে শুটকি মাছও তোমরা কিন্তু পেয়ে যাবে, সব রকমের শুটকি ওখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া পুরোটাই পুরো মাছের। আর এইখানে দেখলাম যে পুরো কাঁকড়া রয়েছে, এখানে কিন্তু পুরো কাঁকড়া রয়েছে, দেখো জ্যান্ত কাঁকড়া সব। এইখানে চিংড়ি রয়েছে, এখানেও ভর্তি ইলিশ রয়েছে, মোটামুটি দেখতেই পারো প্রচুর ইলিশ এখানে স্টকে রয়েছে। তোমরা চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে কাটিয়ে রান্না করেও কিন্তু খেতে পারো, ম্যাক্সিমাম ওটাই করে, ওটা করাটা বেস্ট হবে। আর বাড়িতেও নিয়ে যেতে পারো, যেটা দাদা বললো প্যাকিং করে নিলে 72 ঘন্টা অবধি কিন্তু ঠিকঠাক থাকবে। আর ঠিক মার্কেটে রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, 100 টাকা রিজার্ভে বেরিয়ে যেতে পারবে হোটেলের উদ্দেশ্যে। কেমন ঘুরলি বল? তবে হ্যাঁ, গরম অনেকটাই কমেছে, আর আশা করছি পরে তোমরা যখন আসবে তখন আরো অনেকটাই কমবে। আস্তে আস্তে শীতের প্রভাবটাও চলে আসছে, বিকেলের দিকে অতটা কিন্তু গরম থাকছে না। তো মানে আমার ভালো লাগে এটা হচ্ছে স্মেলটা, অনেকটা মাছ থাকে বলে একটা স্মেল তো আসবে। এখন আমি রয়েছি হোটেলের বারান্দায়, আর বারান্দা থেকে ভিউটা জাস্ট একবার দেখো। এখানে বসেই তোমরা ওল্ড দীঘার মার্কেট থেকে শুরু করে এই স্নান করার জায়গা পুরোটাই কিন্তু দেখতে পাবে। একদম খুব সুন্দর পরিবেশে হোটেলটা। দীঘা এসে সি বিচের একদম সামনে যদি কেউ হোটেল চাও তাহলে এই হোটেলটা কিন্তু তোমরা দেখতে পারো, খুবই সুন্দর। তোমাদের আলাদা করে কিন্তু একদম পারে যেতে হবে না, হোটেলের বারান্দায় বসেই তোমরা এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবে, তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর সমুদ্রের ঢেউ। আমরা এখন চেক আউট করে নিচ্ছি, আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করো তাহলে মোটামুটি ভালোই ছিল। আর এখানে একটা ড্রব্যাক হচ্ছে, এখানে কিন্তু কোনো জিও নেটওয়ার্ক ছিল না, মানে একদম পুরো কোনো কানেক্টিভিটি থাকবে না। ওনাদের যদিও ওয়াইফাই আছে, বাট কল কিন্তু তোমরা করতে পারবে না, জিওতে কোনো নেটওয়ার্ক থাকে না রুমের ভেতরে। রুমের বাইরে গেলে, বারান্দায় গেলে কিন্তু তোমরা আবার নেটওয়ার্ক পেয়ে যাবে। এখানে রুমের ট্যারিফগুলো দেওয়া রইলো, এগুলো হচ্ছে সিজনের চার্জেস, একবার দেখে নিও। আর বুকিং নাম্বারও দেওয়া রইলো, এখানে তোমরা কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো। পুরোপুরি চেক আউট কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে টোটো নেবো, দিয়ে বেরিয়ে যাবো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। একদম ঠিক ওল্ড দীঘা থেকে টোটোতে উঠে পড়েছি, আমাদের নিয়েছে 60 টাকা দুজনে, একদম জগন্নাথ মন্দির অবধি। আর রিজার্ভে গেলে 100 টাকা, এমনি গেলে পার হেড 20 টাকা করে। চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। আর কালকে যখন এসেছিলাম তখন কিন্তু লাইন পুরো এত দূর অবধি চলে গেছিলো, এখন ফাঁকাই রয়েছে। দেখা যাক ভেতরে ভিড় রয়েছে কিনা, গেট অবধি তো দেখছি এখন অবধি ফাঁকাই রয়েছে। আর এই সাইডে কিন্তু অনেকগুলো কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, ডালার জায়গা রয়েছে, জুতো রাখার জায়গা রয়েছে, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। এখন আমাদের ব্যাগ রয়েছে, ব্যাগটা কোথায় রাখা যায় সেটাও একটা বড় ব্যাপার, ভেতরে ঢুকতে দেয় কিনা ব্যাগ নিয়ে সেটাও দেখতে হবে। আর এই ব্যাগটাও রাখবো। হ্যাঁ,
এইখানে তোমরা ব্যাগ জুতো সব রেখে যেতে পারবে। দেখো আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে। এই হচ্ছে মেন মন্দির, আর ঠিক মন্দিরের উল্টো দিকেই এখানে রয়েছে জুতো রাখার জায়গা। আর এইখানে তোমরা ডালাও পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারো। এছাড়া এখানে জুতো ব্যাগ রাখার জন্য কিন্তু আলাদা করে কোনো পয়সা দিতে হয় না, এখানে রেখেই তোমরা চলে যেতে পারবে। আমরা আমাদের ব্যাগ জুতো সব এখানেই রেখে দিয়েছি। প্রচুর গরম রয়েছে, পা তো একদম পুরো পুড়ে যাচ্ছে। তোর কি অবস্থা? মানে আরো যেহেতু পিচ তো সেই কারণে আরো গরমটা বেশি লাগছে। মোজা পরে আসলে খুব ভালো হতো। চলে এসেছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে প্রবেশ করার পর এখানে কিন্তু পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। আর এই গরম লাগার পর এখানে কিন্তু পাটা একটু রিলিফও পাবে এখান থেকে। জল পড়ছে না, জলে জায়গা আছে বাট জল সেরকম একটা পড়ছে না। আর মিডিল থেকে এরকম কার্পেট বিছানো আছে, এখান থেকে হাঁটলে তেমন একটা গরম লাগছে না। সামনেই দেখা যাচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরের ঠিক পাশে এই যে জলাশয়গুলো করা হয়েছে, এখানে কিন্তু একদম নীল পদ্ম ফুটেছে, এই যে দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগছে পরিবেশটা, একদম শান্ত। চলে এসেছি জগন্নাথ দেবের মেন মন্দিরে। মেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিমলা দেবী মন্দির। মন্দিরের পাশে পাশে কিন্তু বিভিন্ন ঠাকুরের বিগ্রহ রয়েছে, যেরকম এখানে রয়েছে একাদশী মাতা। আর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে কমলা দেবী মন্দির। মেন মন্দির থেকে বেরিয়ে তোমরা যদি বাদিকে তাকাও, এইখানেই কিন্তু রথগুলো রয়েছে। তিনটে রথই রয়েছে, জগন্নাথ দেবের রথ, বলরাম দেবীর রথ আর সুভদ্রা দেবীর রথ এখানে কিন্তু রাখা রয়েছে। এই যে এইখানে রথগুলো রাখা রয়েছে। দিকটা যেতে পারলাম না কারণ এগুলো সব আটকে দেওয়া রয়েছে। আবার যখন রথ আসবে, রথযাত্রার সময় কিন্তু এই রথগুলো সাজানো হবে। এগুলো দিয়েই এখান থেকে জগন্নাথ দেব চলে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। ওভারঅল কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে, তোমরা এখানে আসতে পারো। আমার তো বেশ ভালোই লাগলো। আর ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, বাট ভালোই লেগেছে। মন্দিরের ঠিক বাইরে থেকে ভ্যান নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। এই সেই পুরোনো ভ্যান, মানে দীঘাতে আসলে আগে এই ভ্যানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এখন টোটো অটো বেড়ে যাওয়ার পর থেকে ভ্যানগুলো অনেকটাই কমে গেছে। তো এখন এগুলো করে যাচ্ছি নিউ দীঘার দিকে। আমাদের পার হেড পড়েছে 10 টাকা করে, একদম মন্দিরের গেট নাম্বার 2 এর সামনে থেকে। চলে এলাম নিউ দীঘাতে। এখন নিউ দীঘাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন নিউ দীঘা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি সি বিচের দিকে। সি বিচটা তোমাদেরকে দেখাবো। প্রায় 2 বছর পর নিউ দীঘা সি বিচ আমরাও নিজেরা দেখবো, অনেক কিছুই পাল্টে গেছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেক স্টল রয়েছে, এখান থেকে তোমরা শপিং করে নিতে পারো। ব্যাগ থেকে শুরু করে ড্রেস সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। বিচের ঠিক কিন্তু ওয়াশরুম রয়েছে, এখানে ব্যাগ মোবাইল এগুলো জমা রাখা হয়। এছাড়া তোমরা বিচে স্নান করে এখানে ড্রেস চেঞ্জও করতে পারবে। সেই ওয়ারের টাইম প্রচুর পরিমাণে জল রয়েছে, দেখতেই পাচ্ছ জল কত দূর অবধি চলে গেছে। এখানে এখন স্নান সেরকমভাবে কেউ করছেন না। রাইডগুলোও কিন্তু বন্ধ রয়েছে, এই যে এখানে রাখা রয়েছে। জলটা যেই একটু কমে যাবে তখন কিন্তু এই রাইডগুলোও নিচে চলে যাবে। আর লোকের পরিমাণ দেখতেই পাচ্ছ এখন তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কমই রয়েছে। আমরা এখানে নিউ দীঘাতে কিন্তু সমুদ্রের ধারে এই হোটেলগুলো পেয়ে যাবে, যেমন সি বার্ড, বিচ ভিউ, এরকম আরও অনেক হোটেল রয়েছে। অনলাইনে চেক করে নিতে পারো। ঘড়িতে সময় এখন প্রায় 1:45। আমরা এখন নিউ দীঘা থেকে যাচ্ছি সামনের দিকে। আর এই যে হোটেলটা রয়েছে এখান থেকে আজকে লাঞ্চটা সেরে নেবো। এটা হচ্ছে হোটেল সুইট হোম। আমি অর্ডার করেছি এগ থালি, যেখানে রয়েছে রাইস, একটা পাঁপড় টাইপের রয়েছে, পেঁয়াজ, লেবু, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে একটা আলুর সবজি, এখানে একটা মিক্স সবজি টাইপের রয়েছে ডাটা ফাটা দিয়ে, এখানে ডাল, আর এখানে রয়েছে এগ। আর তৃষা অর্ডার করেছে ফিশ থালি, মানে রুইয়ের থালি, যেখানে সেমই রয়েছে, মানে মোটামুটি ভেজগুলো সবই সেম রয়েছে। তার সাথে রয়েছে এখানে মাছ, মাছের সাইজটা দেখে নাও। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল যদি জিজ্ঞেস করো, খাবার কিন্তু ভালো ছিল, তাই না? মাছটা ভালো ছিল,
খুব একটা খারাপ নয়। সবজিটা আমার বেশ ভালো লেগেছে, চাটনি পাপড় সবই মোটামুটি ছিল। তো তোমরা নিউ দীঘা এলে এখান থেকে কিন্তু খেতে পারো। আমাদের দীঘা ভ্রমণের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।